আমাদের মাটি সোনার থেকে খাঁটি। এই মাটিতে কি নাবা হয়, আমাদের বাংলাদেশের মাটি, আমাদের পাবনা জেলার মাটি। যেমন অলরেডি আমাদের কিন্তু আর কিছুদিন, আর কয়েকদিন পরেই কিন্তু আমাদের মূল কাটা পিচ উঠবে। আবার সেই জমিতে কিন্তু আবার এই চারা পিচ রোপণ করা হবে। এটা কিন্তু চারা পিচ। আর আসলেও পাবনার পেঁয়াজ এটা সারা বাংলাদেশে কিন্তু একটা নাম করা পেঁয়াজ। সেই পেঁয়াজের চারা কিন্তু আমি হাতে নিয়ে আসি, কারণ এই পেঁয়াজে এত সুন্দর ফ্লেভার যা বলার মতো না। আর পাবনার পেঁয়াজ মানেই এটা ব্র্যান্ড, এটা সারা বাংলাদেশে এটা সুপরিচিত। পাবনার পেঁয়াজ মানুষ নাম ধরে চায়। আর এই পেঁয়াজের কিন্তু সবসময় দেখবেন অন্য অন্য পেঁয়াজের থেকে, অন্য ডিস্ট্রিক্টের পেঁয়াজের থেকে পাবনার পেঁয়াজের সবসময় দাম বেশি। কেন না দাম বেশি? কারণ জিনিস ভালো হলে তার দাম অবশ্যই বেশি হবে, এটাই স্বাভাবিক। তো আলহামদুলিল্লাহ অলরেডি কিন্তু আমাদের পাবনার মাটিতে আবার সেই চারা বীজ রোপণ এমনভাবে উৎপাদন হোক যে আমরা হলো বাইরের কান্ট্রি থেকে এটা যেন আমাদের না লাগে। যেমন অলরেডি কিন্তু ইন্ডিয়া অনেক রকম দিচ্ছে যে এটা দেবো না, ওটা দেবো না, ওটা দেবো না। আমরা সে দেশের আশায় কিন্তু আমরা থাকবো না। আমাদের বাংলাদেশে যা উৎপন্ন হবে তাই নিয়ে আমরা যেন হ্যাপি থাকতে পারি। কারণ এই দেশের মাটিতে এমন কিছু হবে না তা না, আপনি যা করেন ইনশাল্লাহ তাই হবে, সেটা যদি মনোযোগ দিয়ে করেন। আর যেহেতু এখন একটা আধুনিক আপনার কৃষিখাতটা একটু আধুনিক হয়েছে, তো এই আধুনিকটা কাজে লাগায় আমার বেকার ভাইয়েরা অনেক আছেন, এদিক ওদিক ঘোরাফেরা করেন না করে কৃষিখাতকে একটু ব্যবহার করেন, কৃষিখাতে একটু সময় দেন, কারণ এখান থেকে একটা বেনিফিট আসবে। আর সবচেয়ে বড় কথা, আমাদের যেহেতু ছোট্ট একটা দেশ, 19 কোটি মানুষের বসবাস, সে দেশে আসলেও আমাদের কৃষিখাতটাই আরও সামনে নিতে হবে। তাহলে আমাদের দেশের মানুষ বাঁচবে, আমরা বাঁচবো। তা আমরা চাই আমার দেশের টাকা দেশে থাক। সবাই কৃষিখাতকে আরও আধুনিক করেন, এটার পাশে আরও সময় দেন, আর সুন্দর করে পরিচর্যা করেন, সবই সম্ভব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে, কমেন্ট করে পাশে থাকবেন, অপরকে দেখার সুযোগ করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।